হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডি। পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসের আনসিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিস টপিক্সের ক্লাস নাম্বার 3 অর্থাৎ বেসিক ক্লাস 3তে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আনসিমেট্রিক্যাল ফল্টের জন্য প্রয়োজনীয় কিছু সূত্রের যে ব্যাখ্যা অর্থাৎ সূত্রগুলো কোত্থেকে এসেছে, কিভাবে মনে রাখতে হবে, এই টেকনিকগুলো আমরা আজকে শিখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সূত্র আমি লিখেছি। এই সূত্রটি পাওয়ার সিস্টেমের আনসিমেট্রিক্যাল ফল্টের যে বেসিক ক্লাস 1টি রয়েছে সেখান থেকে এসেছে। যারা ইতিমধ্যে বেসিক ক্লাস 1 এবং 2 দেখেননি তাদের প্রতি অনুরোধ রইল 1 এবং 2 দেখে আসবেন, তাহলে এই জিনিসগুলো বুঝতে একটু সহজ হবে আপনাদের। তো সেখানে আমরা দেখেছিলাম যে কোনো ভোল্টেজ অর্থাৎ ভোল্টেজ অফ এ, ভোল্টেজ অফ বি, ভোল্টেজ অফ সি, যে থ্রি ফেজের যে ভোল্টেজগুলো আছে এই ভোল্টেজগুলোর মানটি আমরা নির্ণয় করতে পারি তিনটি কম্পোনেন্টের সাহায্যে। মানে এগুলো হচ্ছে কম্পোনেন্ট। কেমন? ভোল্টেজের কম্পোনেন্ট আমরা বেসিক ক্লাস 1 এ দেখিয়েছি যে এগুলোর নাম কি বলেছি, কম্পোনেন্ট। একটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স, আর একটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স, আর একটা জিরো সিকোয়েন্স। এইখানে আমরা সেই তিনটি চিত্র এঁকেছি। এটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স, যেটার ফেজ সিকোয়েন্স থাকবে এ, তারপরে বি, তারপরে সি। মানে ঘড়ির কাঁটার দিকে আমরা যদি হিসাব করি এর পরে বি, বির পরে সি থাকবে। আর যদি নেগেটিভ সিকোয়েন্স হয় সেক্ষেত্রে উল্টা হবে, মানে ঘড়ির কাঁটার বিপরীতে হিসাবটা হবে এ, তারপরে ঘড়ির কাঁটার বিপরীতে আসবে বি, তারপরে যাবে সি। এটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স। তো জিরো সিকোয়েন্স হচ্ছে এই ধরনের কোনো দিক থাকবে না, সবার দিক একই দিকে থাকবে, এটা হচ্ছে জিরো সিকোয়েন্স। আমরা বেসিক ক্লাস 1 এ দেখিয়েছি বিষয়গুলো। তো আমরা এই তিনটি সিকোয়েন্সের যে কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টগুলোর সাহায্যে এই যে চিত্র, মানে এই যে এই সমীকরণটি লিখা, এটি আমরা বেসিক ক্লাস 1 এও দেখে এসেছি যে ভোল্টেজ অফ এ কে কিভাবে নির্ণয় করা যায়। ভোল্টেজ অফ এ কে নির্ণয় করা যায় পজিটিভ সিকোয়েন্সের ভোল্টেজ অফ এর কম্পোনেন্ট, নেগেটিভ সিকোয়েন্সের ভোল্টেজ অফ এর কম্পোনেন্ট, জিরো সিকোয়েন্সের ভোল্টেজ অফ এর কম্পোনেন্ট। এই তিনটি কম্পোনেন্টকে যদি যোগ করা হয় তাহলে এই ভোল্টেজ অফ এ কে, মানে বি এ কে পাওয়া যায়। এটি আমরা ভেক্টর চিত্র সাহায্যে সেখানে দেখেছিলাম। ওকে, দেন বিবির সূত্রটি বিবি1, বিবি2, বিবি নট, বিসি1, বিসি2, বিসি নট, এইভাবে করে আমরা দেখেছি। তো এখন আমাদের এই সূত্রটি থেকে কিভাবে আমাদের যে বাস্তব সূত্র, যেটি আমাদের হচ্ছে অঙ্ক করতে লাগবে, সেখানে কিভাবে কনভার্ট হয়ে আসবো, এই জিনিসটি মোস্ট ইম্পর্টেন্ট, সেটি আমরা আজকে দেখার চেষ্টা করব। দেখুন যে এফ এইচ, এটাকে আমরা রেফারেন্স চিন্তা করব, মানে এফ এইচ যেভাবে আছে সেভাবে আমরা রেখে দিব। দেখুন ভি অফ এ ইজ ইকুয়াল টু ভি এ ওয়ান যোগ বি এ টু যোগ বি এ নট। মানে আগে যেভাবে ছিল, এই যে মূল যে সূত্র সেখানে যা ছিল তাই আমরা রেখে দিব। ওকে, তাহলে এই বি এ ফেজের সাথে কিন্তু কোনো ধরনের সমস্যা হয়নি। যখন বি ফেজে যাব তখন দেখুন এ স্কয়ার বি এ ওয়ান যোগ এ বি এ টু যোগ বি এ নট, এই জিনিসটা কোত্থেকে এসেছে? এটা তো এই ধরনের ছিল না, ছিল হচ্ছে বিবি ওয়ান, বিবি টু, বিবি নট, তাই না? এই কথাগুলো ছিল, সেখান থেকে এটা এই লাইনটা কিভাবে কনভার্ট হয়েছে সেটি আমরা এখন দেখাবো। দেখুন নাম কি ছিল? বিবি ওয়ান। কার বের করছি? ভিবির বের করছি। এই যে দেখুন ভোল্টেজ অফ ভি, ভোল্টেজ অফ ভি বের করতে গিয়ে প্রথম জনের যে নাম সেটি ছিল ভোল্টেজ অফ বি ওয়ান। এখন তার পরিবর্তে লিখেছি এস স্কয়ার বি এ ওয়ান। কেন লিখেছি, কিভাবে লিখেছি? ওয়ান, তাই না? ওয়ান মানে হচ্ছে এ পজিটিভ সিকোয়েন্স, ওয়ান মানে কি পজিটিভ সিকোয়েন্স, টু মানে নেগেটিভ সিকোয়েন্স, জিরো মানে জিরো সিকোয়েন্স। ওকে, যখন ওয়ান শব্দটি আসবে তখন আমরা পজিটিভ সিকোয়েন্সের চিত্রটি মনে মনে আনার চেষ্টা করব আর এখানে যাব। আমাদের লেখার কথা কি ছিল? এই ভোল্টেজ অফ বি ওয়ান, তাই না? এই যে কি ছিল? ভোল্টেজ অফ বি ওয়ান, এই জিনিসটি লেখার কথা ছিল ভোল্টেজ অফ বি ওয়ান। কিন্তু এটা না লিখে আমরা লিখেছি কাকে? ওই বেটাকে লিখেছি, মানে ভোল্টেজ অফ এ ওয়ান কে লিখেছি। আচ্ছা, যেহেতু লিখেছি তাহলে একটা দ্বন্দ্ব দিতে হবে না? ডেমেরেজ তো দিতে হবে, তাই না? এই ডেমেরেজের পরিমাণটা কত? আমরা জানি ভেক্টর এর ডিগ্রি অলওয়েজ কোন দিকে ঘুরে? ভেক্টরের ডিগ্রি অলওয়েজ ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে। যদি ঘড়ির কাঁটার বিপরীতে হিসাব করি তখন প্লাস হয়। ওকে, তাহলে আমরা কোথায়? এই বি এ ওয়ানে এসেছি, মানে ভোল্টেজ অফ বি ওয়ান। এই জায়গায় আসতে গেলে ওইখান থেকে কত দূরত্ব অতিক্রম করে আসতে হয়? দেখুন তো, 120, আরো 120, 240 ডিগ্রি অতিক্রম করে তারপরে এখানে আসতে হয়। 240 মানে কি বলেছি? এ স্কয়ার। কোথায় বলেছি? বেসিক ক্লাস নাম্বার 2 তে। যারা এখনো দেখেননি তারা দেখে নেবেন। এই ক্লাসের পূর্বের ক্লাসটি, সেখানে এই এ সম্পর্কিত, অপারেটর সম্পর্কিত বিস্তারিত ব্যাখ্যা আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো সেখান থেকে আমরা শিখেছি কি 120 মানে হচ্ছে এ, আর 240 মানে এ স্কয়ার।
তাহলে এই যে BA1 যদি আমাদের লিখতেই হয়, এই এই জিনিসটা যদি লিখতেই হয় কার পরিবর্তে, এই BB1 এর পরিবর্তে, তাহলে ডেমেরেজ হিসেবে কত ডিগ্রি, 240 ডিগ্রি প্লাস আসতে হবে। তার মানে a স্কয়ার একটা জিনিস আনতে হবে। এই কারণে দেখুন এই BB1 এর পরিবর্তে আমরা লিখেছি B(a1). কেন? সবগুলোকে এ করার জন্যই আমরা এই কাজটি করছি। এই এ, তারপরে বি, তারপরে সি, এই ধরনের জিনিস রাখতে চাই না, সবাইকেই এ করে ফেলবো। এই কাজটি করার জন্য যেহেতু B(a1) লিখেই ফেলেছি, মানে এটাকে লিখেই ফেলেছি, তার লেখার কথা ছিল এটা, তাহলে কত ডিগ্রি, 240 ডিগ্রি ড্যামেজ দিতে হবে। এই জন্য দেখুন পাশে এ স্কয়ার মানে 240 ডিগ্রি আমরা ড্যামেজ দিয়ে দিয়েছি। যে এই 240 ডিগ্রি যদি দিয়ে দিই তাহলে এটা ভুল না, এটা ঠিক আছে। ওকে, এখন আসুন এই জায়গায় AVA2 আগের মতো একই জিনিস, এটা কি BB2 লেখার কথা ছিল, ভোল্টেজ অফ B2 লেখার কথা ছিল। ওকে, B2 টু মানে কি নেগেটিভ সিকোয়েন্স। আসলাম নেগেটিভ বাবার কাছে, এসে জিজ্ঞাসা করলাম আপনার BB2 কোথায়, সে বলল আমার BB2 হচ্ছে এই জায়গায়, তাই না? এই জায়গায় লেখার কথা ছিল, কিন্তু এখন লিখেছি কাকে, A2 কে লিখেছি, এ জিনিসটা লিখেছি A2। ওকে, এখানে যেহেতু সবগুলো আমরা এ করে ফেলবো এজন্য এ কে লিখবো সব সময়। ক্লিয়ার? তাহলে BB2 এর পরিবর্তে কাকে লিখেছি, B(a2) কে লিখেছি। আচ্ছা A2 কে লিখলাম, ভালো কথা। তো A2 থেকে এই BB2 কত ডিগ্রি দূরত্বে আছে? আমরা যদি ওই যে ঘড়ির কাঁটার বিপরীতে এই ভেক্টর হিসাব সব সময় করব, তো এটা যদি হিসাব করি দেখুন BA2 থেকে এই BB2 তে আসতে কত ডিগ্রি পাড়ি দিতে হয়, 120 ডিগ্রি। আর 120 ডিগ্রিকে কি বলা হয়, এ বলা হয়। এ আমরা এর আগের ক্লাসে দেখেছি। এই জন্য যেহেতু BB2 এর পরিবর্তে BA2 লিখেই ফেলেছি, এই যে লিখে ফেললাম BA2 এই BB2 এর পরিবর্তে, এই জন্য তার পাশে একটা জরিমানা হিসেবে এ দিয়েছি। এ মানে কি, এই 120 ডিগ্রি। ওকে, দেন BA0। আচ্ছা BB0 যে দিকে যায় BA0 ও একই দিকে যায় না, তাহলে এই BB0 কে ফেলে দিয়ে তার পরিবর্তে BA0 লিখবো। কিভাবে লিখবো? কারণ দেখুন নটের ক্ষেত্রে সবার দিক একই দিকে, কোনো ডিগ্রি টিগ্রি নাই। কোন ডিগ্রি পার্থক্য আছে ওদের মতো? এখানে কোনো ডিগ্রি পার্থক্য নাই। এ যেদিকে যাচ্ছে বিও ওইদিকে যাচ্ছে, সিও এদিকে যাচ্ছে। এখন এর মান যদি 5 হয়, বি এর মানও 5, সি এর মানও 5, তাহলে এই জিনিসটা যা, পরের জিনিসটাও তা, মানে প্রত্যেকেই একই জিনিস। ওকে, তাহলে BA0 এর পরিবর্তে আমরা BB0 লিখতে পারি, BB0 পরিবর্তে সি লিখতে পারি, একই জিনিস লিখতে পারি। তাহলে এখানে BB0 কেন লিখলাম না? আমি আগেও বলেছি আমি সবাইকে এ বানিয়ে ফেলতে চাচ্ছি, এই জন্য BB0 কে ফেলে দিয়ে তার পরিবর্তে BA0 আমরা এখানে লিখে দিব। ওকে, এইভাবে আমরা এই বি ফেজের কাজটা করে ফেলবো। আসেন এখন সি ফেজের ক্ষেত্রে কি ঘটনা ঘটেছে। সি ফেজের ক্ষেত্রে এখন এই জায়গায় ছিল BC1, 1 মানে কি পজিটিভ সিকোয়েন্স। ওকে, আমরা গেলাম আবার পজিটিভ বাবার কাছে, জিজ্ঞাসা করলাম আপনার BC1 কোথায়, সে বলল আমার BC1 হচ্ছে এই জায়গায়। আচ্ছা BC কে পরিবর্তন করে কি লিখবো, এ লিখবো, তাই না? এই BA1 লিখবো। আচ্ছা যাকে লিখেছি BA1 সে এই BC1 থেকে কত ডিগ্রি দূরত্বে আছে, 120, তাই না? এই যে ঘড়ির কাঁটার বিপরীতে মানে পজিটিভ 120 ডিগ্রি। আর 120 কে কি বলেছি, এ নামে ডাকবো আমরা। ওকে, তাহলে যেহেতু BC1 এর পরিবর্তে এই BA1 লিখেই ফেলেছি, তাহলে BA1 লিখলাম, তার পাশে জরিমানা হিসেবে এই 120 ডিগ্রির পরিবর্তে এ আমরা লিখে দিব। ওকে, এই যে BC1 এর পরিবর্তে এই BA1 লিখেছি, এই জন্য এ নামক একটা জরিমানা আমরা পাশে বসিয়ে দিব। এখন আসেন পরেরটা, এখানে কি ছিল BC2, 2 মানে নেগেটিভ সিকোয়েন্স। আসলাম, ছিল BC2, এই জিনিসটা এইখানে ছিল। ওকে, এখন লিখছি কি BA2। ওকে, তাহলে BA2 যদি লিখি তাহলে কত ডিগ্রি ভুল লিখলাম, 120, 120, টোটাল কত হলো, 240 ডিগ্রির একটা জিনিস ছিল, সেটা আমরা লিখিনি। এই যে BC2 যে কথা, BA2 তো একই কথা না, তাই না? এই BC2 যে কথা, BA2 তো একই কথা না। কত ডিগ্রি ডিফারেন্স আছে, 120 যোগ 120, 240 ডিগ্রি ডিফারেন্স আছে, মানে দুটো এ, মানে এ স্কয়ার ডিফারেন্স আছে। তাহলে এই BC2 এর পরিবর্তে যদি BA2 লিখে ফেলি ভুলক্রমে, লিখেই ফেললাম BA2 ভুলক্রমে, জরিমানা হিসেবে এ স্কয়ার মানে দুটো 120, মানে এ স্কয়ার দুটো এ এখানে লিখতে হবে আপনাকে, এ স্কয়ার BA2। এই এ কেন করছি, সবাইকে এ বানাতে চাচ্ছি আমি। ওকে, দেন আসেন BC0। আচ্ছা এই BC0 যে কথা,
এই বি এ নটও একই কথা না, আগেই বলেছি যেহেতু তাদের দিক একই দিকে, কোনো ডিগ্রি সমস্যা নেই, তাহলে তিনজন একই জিনিস, এই জন্য এখানে বিসি নট ছিল, তাকে ফেলে দিয়ে বি এ নট আমরা লিখে দিব এটার মতো করে। ওকে, এখন কি দাঁড়ালো, বি এ সমান সমান এই জিনিসটি, ভিবি সমান এটা, বিসি সমান এটা। আমরা যদি একটু সামারি আকারে দেখি তাহলে হবে বি এ সমান সমান BA1 প্লাস BA2 প্লাস BA0, আর বিবি সমান সমান কি দাঁড়াবে, এই বিবি সমান সমান a স্কয়ার BA1, মানে এটা ছিল BA1 আর এটা হচ্ছে a স্কয়ার, আর তারপরেরটা হবে a BA2 প্লাস BA0, দেন বিসি সমান সমান কি দাঁড়াবে, এটা যেহেতু a স্কয়ার হয়েছে এটা হবে a, দেখুন এই যে a BA1 প্লাস a স্কয়ার BA2 প্লাস BA0। তাহলে আমরা একটা সামারি দেখব, সবসময় মনে রাখবেন এ বি সি এই ফেজ সিকোয়েন্সে যদি থাকে তাহলে দেখুন প্রথমটাতে কোনো সমস্যা থাকবে না, মানে BA1 BA2 BA0 স্বাভাবিকভাবে বসবে। দ্বিতীয়টাতে মনে রাখার সূত্র হচ্ছে a স্কয়ার a, প্রথম জিনিসটা থাকবে দেখুন a স্কয়ার ওয়ালা, পরের জিনিসটা থাকবে a ওয়ালা, a স্কয়ার a, তারপরেরটাতে কিচ্ছু থাকবে না, মানে a BA0 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 একই জিনিস বসবে। এখানে দেখেন a স্কয়ার a আর পরেরটা থাকবে a স্কয়ার, a স্কয়ার a a স্কয়ার, a স্কয়ার a a স্কয়ার। আমরা যদি এটাকে মানে এই মানগুলোকে উঠিয়ে যদি দেখি তাহলে এখানে দেখব 1 1 1, আর এইখানে দেখব হচ্ছে a স্কয়ার a 1, এখানে দেখব a স্কয়ার 1। মানে আমরা যদি শুধু এইখানের মানগুলোকে যদি নিই, এটার সহগ কত, এটার পাশে 1, এটার পাশে 1, এটার পাশে কত 1, আর এটার পাশে সহগ হচ্ছে a স্কয়ার, এটার পাশে সহগ হচ্ছে a, এটার পাশে হচ্ছে 1, এটা হচ্ছে a, তারপর এটা হচ্ছে a স্কয়ার, তারপর এটা হচ্ছে 1। এই জিনিসটা ম্যাট্রিক্স আকারে যদি আমরা দেখি তাহলে এই জিনিসটি দেখতে পাবো, মানে হচ্ছে প্রথমটাতে কিছু থাকবে না, পরেরটাতে a স্কয়ার a থাকবে, পরেরটাতে 1 থাকবে, আবার a স্কয়ার থাকবে। ক্লিয়ার? এই যে সূত্রটি আমি লিখলাম এই সূত্রটি আমাদের কাজে লাগবে, মানে কখনো আমাদের যদি ভোল্টেজ অফ এ, ভোল্টেজ অফ বি, ভোল্টেজ অফ সি নির্ণয় করতে হয়, এই এর মান আমাদের যেহেতু জানা, মানে এর মান হচ্ছে 120, এ স্কয়ারের মান হচ্ছে 240, এই ডিগ্রিগুলো এই মানগুলোর সাথে বসিয়ে দিয়ে আমরা অঙ্ক করব। সেটি আমরা যখন অঙ্কের ক্লাসে যাব তখন দেখে নিব। এখন আমাদের যেটি মোস্ট ইম্পর্টেন্ট যেটি দেখতে হবে সেটি হচ্ছে এই সূত্রটি যদি কারেন্ট আকারে থাকে তাহলে দেখতে কেমন হবে। এটা তো আমি ভোল্টেজের সূত্র বললাম, মানে ভোল্টেজ থাকলে এই ধরনের হবে, একদম হুবহু সেম থাকবে যদি কারেন্টের থাকে। আপনারা এই যে এই জিনিসটি দেখুন, এইখানে আমি কারেন্টের সূত্র লিখেছি, মানে ভোল্টেজের পরিবর্তে যদি কারেন্ট হয়, মানে বি এর পরিবর্তে আইএ, বিবির পরিবর্তে আইবি, ভিসির পরিবর্তে আইসি, এই ধরনের তিনটা ফেজের যদি কারেন্ট হয় একদম সেম জিনিস থাকবে। BA1 এর পরিবর্তে থাকবে IA1 IA2 IA0, এই যে দেখুন BA1 BA2 BA0 যেভাবে ছিল এখানে থাকবে IA1 IA2 IA0। দেন পরবর্তী দেখুন এই জায়গায় থাকবে a স্কয়ার IA1 a IA2 a IA0। ওকে, মানে প্রথমে থাকবে a স্কয়ার ওয়ালাটা, তারপরে থাকবে a ওয়ালাটা, এই যে a স্কয়ার a, ঠিক এই সিকোয়েন্সে থাকবে। আর তৃতীয় লাইনে মানে আইসির ক্ষেত্রে থাকবে a, তারপরে থাকবে i স্কয়ার, মানে a স্কয়ার, তারপরে থাকবে IA0। ওকে, a IA1 a স্কয়ার IA2 যোগ IA0, মানে এই জিনিসটি যা এই কারেন্টের ক্ষেত্রে জিনিসটি যা, ভোল্টেজের ক্ষেত্রেও জিনিসটি যা, জাস্ট ভোল্টেজের বি আর এখানে কারেন্টের ক্ষেত্রে হবে আই। এই হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের সূত্রর পার্থক্য, কোনো ধরনের আর অন্য কোনো পার্থক্য নেই। এখন মোস্ট ইম্পর্টেন্ট, যদি আমাদের এমন হয় যে এটা হচ্ছে ভোল্টেজ বের করা, মানে আমরা যে ভোল্টেজগুলো বের করলাম, অর্থাৎ এটা হচ্ছে ভোল্টেজ বের করা, মানে হচ্ছে আমাদের যে ভোল্টেজগুলো আমরা এখন বের করলাম বিএ বিবি বিসি, বা কারেন্ট বের করলাম আইএ আইবি আইসি, সেই ক্ষেত্রে এই সূত্র অ্যাপ্লাই করব। কিন্তু কোথাও যদি আপনাকে কম্পোনেন্ট বের করতে বলে, কম্পোনেন্ট মানে হচ্ছে এই যে IA1 এটাকে বের করতে বলবো। IA1 মানে কি, পজিটিভ সিকোয়েন্সের একটা কম্পোনেন্ট, অথবা বললো যে ভোল্টেজের ক্ষেত্রে BA1 এটাকে বের করো, বা BA2 এটার মান কত, বা BA0 এটার মান কত, এই ধরনের যদি আপনার থেকে চেয়ে বসে থাকে, মানে ভোল্টেজ বের করতে বলে নাই, ভোল্টেজ দেওয়া আছে, এ ফেজের ভোল্টেজ কত দেয়া আছে, বি ফেজের কত দেয়া আছে, সি ফেজের কত দেয়া আছে, কিন্তু কম্পোনেন্টটা বের করতে হবে, মানে এই 1 ওয়ালা 2 ওয়ালা নট ওয়ালা এই জিনিসগুলো বের করতে হবে। এই ধরনের যদি পরিস্থিতিতে পড়েন সেই ক্ষেত্রে এই সূত্রটি কাজে লাগাতে হবে। এটি আমরা এখন একটু দেখে নিব এটি কোথা থেকে এসেছে। আমাদের যা শুধু মনে রাখতে হবে, এই যে দেখুন এটা হচ্ছে নটের সূত্র, মানে হচ্ছে এই যদি জিরো সিকোয়েন্স কম্পোনেন্টটা বের করতে বলে, মনে করেন BA0 এর পরিমাণটা কত আপনাকে বের করতে বললো,
সেক্ষেত্রে কি করবেন, 1/3 অফ বিএ যোগ বিবি যোগ বিসি দিবেন। আমি কি করলাম, এটা করলাম যেহেতু আমি আগেই বলেছি আমার থেকে প্রশ্নকর্তা এখন আগের মতো না, আরেকভাবে বলল যে এই কম্পোনেন্ট গুলো কত, বিএ নট কত, বিবি ওয়ান কত, বা বিএ ওয়ান কত, বিএ টু এর মান কত, এই ধরনের কম্পোনেন্ট, এগুলো কিন্তু কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট গুলোর মান জানতে চেয়েছে। যদি কম্পোনেন্টের মান বের করতে বলে, কিন্তু দেওয়া আছে কি কি ভোল্টেজের মান দেওয়া আছে, মানে বিএ কত, বিবি কত, বিসি কত, 3 ফেজের ভোল্টেজের মান দেওয়া আছে। এই ধরনের 3 ফেজের ভোল্টেজকে যোগ করব, তাকে 3 দ্বারা ভাগ করব, মানে 1/3 করে দিব। যদি করি তাহলে বিএ নটটা পাওয়া যাবে। এখন প্রশ্ন হচ্ছে কোত্থেকে এসেছে, এটার একটা প্রমাণ আছে, ম্যাট্রিক্স দিয়ে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ইনভার্স ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে করে বের করতে হয়। জাস্ট এইখান থেকে ম্যাট্রিক্স দিয়ে এটাকে বের করতে হয়। তো এটি বইয়ে আছে, আপনারা দেখে নেবেন, আমি এখানে আর দীর্ঘায়িত করছি না, শুধুমাত্র সূত্রগুলো দেখানোর খাতিরে এটি মূলত আমি কথাগুলো বলছি আর কি। তো এই বিএ নটটা দেখুন, বিএ নট কিভাবে বের করব, বিএ নট মানে জিরো সিকোয়েন্স কম্পোনেন্টটাকে বের করতে গেলে 1/3 অফ বিএ বিবি বিসি কে যোগ করলেই পাওয়া যাবে। ক্লিয়ার? এখন আসেন বিএ ওয়ান কে কিভাবে বের করবো। এই বিএ ওয়ান কে বের করতে গেলে সেম ভাবে 1/3 অফ আগের মতো দিয়ে নেবেন, 1/3 অফ, ক্লিয়ার? এই এফ এসটা ঠিক রাখবেন, ভোল্টেজ অফ এফ এসটা ঠিক রেখে এই বি এবং সি, আগে তো বিসি ডাইরেক্ট লিখেছেন, এখন বিসির ক্ষেত্রে লিখতে হবে আগে এ বিবি প্লাস এ স্কয়ার বিসি, ওকে, প্লাস এ স্কয়ার বিসি। এইখানে খেয়াল করে দেখেন, এই যে সূত্রটা ভালো করে খেয়াল করলে বুঝবেন আপনি, বিএ ওয়ান সমান কি, 1/3 অফ বিএ, মানে এই যে বিএ তিনজনের ক্ষেত্রে কিন্তু সেম, মানে এফ এজটা ঠিক থাকবে। বি ফেজের ক্ষেত্রে একটু ঘটনা ঘটাবো আমরা, বি ফেজের ক্ষেত্রে জিরো সিকোয়েন্সের জন্য ঠিক রাখবো, পজিটিভ সিকোয়েন্সের জন্য এ একটা যোগ করে দিব, জিরো নেগেটিভ সিকোয়েন্সের জন্য এ স্কয়ার করব। মানে আমি যদি সহজ কথায় বলতে চাই তাহলে এটার ক্ষেত্রে হবে এইভাবে, আমরা যদি ম্যাট্রিক্সটা আগে দেখে নিই, 1 1 1 1 এ স্কয়ার 1 এ স্কয়ার এ। দেখুন আগের যে ম্যাট্রিক্স ওটার পুরোটাই উল্টা, ঠিক আছে, উল্টা পাশে আমরা যদি দেখি আগের ম্যাট্রিক্সটার উল্টা, তাহলে এই জিনিসটি আমরা দেখতে পাবো। মানে দেখুন এই জিনিসটি হচ্ছে তার সহগ 1, এই জিনিসটি বি এ তার সহগ 1, উপরের জিনিসটি ছিল বি এ তার সহগ 1, আবার এদিকে ছিল বিবি এটার সহগ 1, বিসি তার সহগ 1। কিন্তু এই জায়গায় হয়েছে কি, একটা বিবিটার পরিবর্তে এ, মানে তার পাশে এ বসেছে, এটার পরে বিসির সাথে কি বসেছে, এ স্কয়ার বসেছে, আর এটার ক্ষেত্রে দেখুন নিচে এ স্কয়ার বসেছে, এখানে এ বসেছে। সহজ কথায় যদি আমরা মনে রাখতে চাই, আগেরটা কিভাবে মনে রেখেছিলাম, এ স্কয়ার এ, মানে এ স্কয়ার দ্বারা শুরু হবে, এ স্কয়ার এ, তারপরে এ স্কয়ার, দ্বিতীয় লাইনে তার উল্টা হবে এ স্কয়ার। আর এটার ক্ষেত্রে মনে রাখার সহজ হতে এ স্কয়ার এ, উল্টা ভাবে মনে রাখতে হবে, আগে আসবে এ তারপরে হবে এ স্কয়ার, আবার এ স্কয়ার তারপরে এ, ওকে। আর সামনে বি এফ এসটা দেখুন, বিএ ওয়ান, বিএ টু, বিএ নট, তিনজনের ক্ষেত্রে 1/3 ঠিক থাকবে, এফ এস ঠিক থাকবে, শুধু বি ফেজ এবং সি ফেজে চেঞ্জ আসবে। জিরো সিকোয়েন্সের জন্য কোনো পরিবর্তন হবে না, পজিটিভ সিকোয়েন্সের জন্য এ স্কয়ার, নেগেটিভ সিকোয়েন্সের জন্য এ স্কয়ার এ। এই জিনিসটি মনে রাখবেন, এটা যদি কম্পোনেন্ট বের করি সেই ক্ষেত্রে সেম ভাবে ভোল্টেজের কম্পোনেন্ট না বলে যদি কারেন্টের কম্পোনেন্ট বলে, একদম সেম জিনিস, আইএ নট, আইএ ওয়ান, আইএ টু, একদম সেম ভাবে আমরা বের করব, শুধু বি এর জায়গায় আই দিব। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, পরবর্তী অঙ্কের কোনো ক্লাস নিয়ে দেখা হবে, ধন্যবাদ।